দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আসলে চলছে আমাদের পবিত্র মাহে রমজান মাস। এইটা বলা হয় আমাদের সংযমের মাস। এর থেকে আমরা বহু কিছু শিক্ষা নেই, নিজেকে ভালো রাখি, শুদ্ধ করি। আবার সত্যি কথা বলতে যে এই মাসটা আমাদের জীবনের এটা অনেক বড় একটা পাওয়া। তো এই সময়ে আমাদের রমজান চলছে, কিন্তু বেশ গরম। তো এই গরমের সময় আমাদের বডি কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়। এই ডিহাইড্রেশন কমানোর জন্য আমরা যদি ইফতার এবং সেহরি দুটোতেই দুটো করে জুস রাখতে পারি, অ্যাটলিস্ট ইফতারে দুটো, সেহরিতে একটা যে কোনো ড্রিঙ্কস অথবা মিল্কশেক, যে কোনো কিছু, দই অথবা দুধ দিয়ে সাথে ফ্রুটস মিশিয়ে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের সুস্বাস্থ্য রক্ষা হয় এবং আমরা ভালো থাকতে পারি। তো সেই কথা ভেবেই আজকে আমি আপনাদের দুটো ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি একটা হেলদি ড্রিঙ্কস, সেটা হলো মিল্ক ভিটা দুধ দিয়ে তৈরি করব ড্রাই ফ্রুটস মিল্কশেক। মিল্ক ভিটা ফুল ক্রিম গুঁড়ো দুধ। মিল্ক ভিটার সবচাইতে বড় জিনিস যেটা আমাদের একটা বড় আস্থার জায়গা, এটা খাঁটি দুধের নিশ্চয়তা দেয়। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ একটি আদর্শ খাবার, যার মধ্যে খাদ্যগুণের সব কিছু রয়েছে। আমাদের প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়া উচিত, ছোট বড় সবারই। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি কুসুম গরম দুধ আপনারা খান, আমি বলবো যারা একটু বয়স্ক আছে তারা দুধটাকে যদি একটু জাল দিয়ে বা দুধের ফ্যাটটা একটু কমিয়ে খান, তাহলে ভালো ঘুম হবে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কারণ সুগারটা যতটা কম দেয়া যায় তত ভালো, কারণ আমি এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। এখানে পেস্তা, বাদাম, খেজুর সব কিছু আছে, একসাথে আমি দিয়ে দিলাম। বাদাম, দুধ প্রত্যেকটা জিনিসই পুষ্টিকর। এবার আমি সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি সার্ভ করে দিব। এখানে আমি যেটা করছি, একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে ড্রিঙ্কস এমন একটা জিনিস, দেখতে যদি ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। গরমের মধ্যে আপনারা যখন এই ধরনের মিল্কশেক তৈরি করবেন, ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন চাইলে, অথবা গ্লাসে বরফ দিয়েও পরিবেশন করতে পারেন। এরপর আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি। আরও একটু সুন্দর করার জন্য একটু সুইট বলস এখানে উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল এই রমজানে স্বস্তিদায়ক ড্রাই ফ্রুটস মিল্কশেক। আপনি ইফতারিতে পরিবারের সবার জন্য পরিবেশন করতে পারেন। খেজুর তো আমাদের বাড়িতে থাকেই, পাশাপাশি বাদামও থাকে। সব একসাথে যেটা করবেন, ভিজিয়ে রাখবেন একটু পানিতে, তারপর খোসাটা ছাড়িয়ে আপনি দুধের সাথে অ্যাড করে এরকম ড্রিঙ্কস তৈরি করে যদি দেন, দেখা যাবে যে শুধু শুধু বাদাম, বিশেষ করে আমি বাচ্চাদের কথা বলছি, তারা খেতে চায় না। আপনি খেজুর, বাদাম সব একসাথে মিক্স করে যদি এরকম ঠান্ডা মিল্কশেক তৈরি করে দেন, সে দেখবেন খুশি হয়ে খেয়ে নিচ্ছে। আর আপনারা চাইলে এর মধ্যে 1 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিমও অ্যাড করে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতারের ছোট্ট একটা বিরতি থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। এবারে আমরা আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি লস্যি। স্ট্রবেরি কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, মিনারেলস আছে। এবারে আমি স্ট্রবেরি
লাস্সি তৈরি করে দেখাচ্ছি, কারণ স্ট্রবেরি একটু টক ফল হয়, টক টক। তো দুধ যদি মিশাতে হয় তাহলে আপনাকে স্ট্রবেরিটা একটু চিনির শিরা দিয়ে জাল দিয়ে নিতে হবে, তারপর আপনি মিল্কের সাথে মিশিয়ে আপনি মিল্ক শেক তৈরি করতে পারেন। তা আমি একটা স্ট্রবেরি শুধু রাখছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি, ডেকোরেশনের জন্য রাখলাম। তার সাথে অ্যাড করে দিচ্ছি মিল্ক ভিটা টক দই। মিল্ক ভিটা টক দই আসলে আমাদের যতটা প্রয়োজন আমরা ততটাই দেব। এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আর স্ট্রবেরির মধ্যে একটু টকটক ভাব থাকে, তো চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। এখন সব একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। স্ট্রবেরি লাস্সি হয়ে গেল, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। চমৎকার একটা কালার এসছে। যেহেতু আমার হাতে স্ট্রবেরি সিরাপও আছে, তো আমি সিরাপটা দিয়ে গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তারপর স্ট্রবেরি জুসটা ঢেলে দেব। ড্রিঙ্কস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগে। আমি লাস্সিটা ঢেলে দিচ্ছি। আপনারা দেখুন কি চমৎকার একটা কালার এসছে, একদম লাইট একটা পিঙ্ক কালার। ওপরে আমি একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি। স্ট্রবেরির কালারটা সত্যি খুব দারুণ। এখানে আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি, আর সাথে আমরা একটা স্ট্রবেরি ছোট্ট দিয়ে দিব। স্ট্রবেরিটা একটু মাঝখান দিয়ে কেটে নিলাম, কেটে গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি লাস্সি, যা কিনা এই গরমে আপনাকে এনে দেবে প্রশান্তি। আসলে গরমের সময় আমাদের প্রচুর পরিমাণে রোজার পরে, বিশেষ করে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়ের মধ্যে আমাদের এই ধরনের লাস্সি, মিল্কশেক, পানি, ডাবের পানি, এমনি পানি, মানে 6 থেকে 7 গ্লাস আমাদেরকে খেতে হবে। তাহলে আমরা পরদিন ভালোভাবে রোজা রাখতে পারবো। কারণ বডি যদি ডিহাইড্রেশন হয়ে যায়, দেখা যায় ইউরিনের প্রবলেম হয়, এছাড়াও নানা ধরনের সমস্যা হয়। সেই জন্য আমরা খাবারের পরিমাণটা একটু কমিয়ে পানিটা একটু বেশি রাখবো। কথায় আছে আমাদের স্টমাককে যদি আমরা 3 ভাগ করি, তাহলে কি করতে হয়? আমরা 1 ভাগ সলিড থাকবে, 1 ভাগ লিকুইড থাকবে, আর আরেক ভাগ আমরা খালি রাখবো। আপনি চাইলে আপনার পরিবারের সবাইকে এইভাবে 2টো ড্রিঙ্কস তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। আজকে আমি ইফতারির জন্য একটা ড্রাই ফ্রুটস শেক তৈরি করেছি, মিল্ক শেক, আর আরেকটা করেছি স্ট্রবেরি লাস্সি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের মিল্ক ভিটার ঝটপট ইফতার আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে ইফতার কথাটা শুনলেই মনে ভালো লাগে। যে যেখানেই থাকুক, আজানের সময় কিন্তু ছুটে বাড়িতে চলে আসে এবং আমরা চাই আমাদের প্রিয়জনদের সাথে বসে ইফতার করতে। আর পরিবারে যিনি থাকেন তার প্রিয়জনদের জন্য তিনি ভালোবেসে ইফতারগুলো তৈরি করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। নিরাপদে থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গেই থাকবেন এবং RTV সঙ্গে থাকবেন।